মাগরিবের সময় আর একটু বাকি আছে। সারা আকাশ জুড়ে সর্ষের তেলের মতো ক্যানভাসে সূর্যটা আজকের দিনের মতো বিদায় জানাচ্ছে। পশ্চিম আকাশের সেই বিদায়ের রং যেন বিষণ্ণতা আর বিচ্ছেদের এক অদ্ভুত মিশেল। দিনের এই সন্ধিক্ষণে প্রকৃতির এই অদ্ভুত নীরবতা ভেঙে কিছু মানুষ শরিক হয়েছে জানাজায়। গ্রামের একজন বুজুর্গ ইন্তেকাল করেছেন। সব সুস্থ ছিল, কোনো সমস্যা নেই, কিন্তু হঠাৎ করেই মৃত্যুর ফেরেশতা এসে যেভাবে জানান দেয় যে যাওয়ার সময় হয়েছে, সেভাবেই চলে গেলেন এই বুজুর্গ। আব্বুর কবরের পাশে দাঁড়িয়ে আছে নিলয়। আব্বুর লাশটা সবাই মিলে ধরে ধরে কবরে রাখছে। তার প্রিয় আব্বু, ভালোবাসার আব্বু, জীবনে বটগাছের মতো দাঁড়িয়ে থাকা আব্বু কেয়ামত পর্যন্ত কোয়ারেন্টাইনে চলে যাচ্ছেন। মুঠো ভরে মাটি নিয়ে লোকজন ফিসফিস করে কোরআনের একটি আয়াত বলতে থাকে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যার বাংলা অর্থ নিলয়ে জেনেছিল বন্ধু আব্দুল্লাহর কাছ থেকে, আমি মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি, মাটিতেই তোমাদের ফিরতে হবে, এবং আবার আমি সেই মাটি থেকেই তোমাদের উত্থাপন করব। মাটি দিয়ে সবাই যে যার ঘরে ফিরে যায়, কেউ মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে যায়। নিলয় ভেতরে ভেতরে তখনও প্রচণ্ড অস্থির। তার অবুঝ মন কি যেন একটা খুঁজে চলেছে। নিলয় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও ইসলাম বা জীবন সম্পর্কে খুব বেশি ধারণা রাখে না। নিলয়ের এক বন্ধু ছিল আব্দুল্লাহ। সে ছোট থেকেই নিলয়ের সাথে পড়ত, যাকে বলে বেস্ট ফ্রেন্ড। সে বন্ধুটি এখন আলেম মানুষ, যদিও সে কখনোই নিজেকে আলেম হিসেবে পরিচয় দিতে চায় না, বরং বলে সে শুধুমাত্র একজন ছাত্র। এবং আব্দুল্লাহ বারবার বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে নিলয়কে দাওয়া দিতে চেয়েছে, কিন্তু নিলয় বিভিন্ন অজুহাতে নিজেকে ছাড়িয়ে নিয়েছে সেই আলোচনা থেকে, কারণ এসব ব্যাপারে নিলয়ের সেরকম আগ্রহ কখনো জন্মায়নি। সে জানে মুসলমান পরিবারে জন্মেছে মানে মোটামুটি জান্নাতে যাওয়া নিশ্চিত, আর বাকি রইল নামাজ, রোজা বা হজ। তার জন্য তো অফুরন্ত সময় পড়ে আছে। একটু বয়স হলে রিটায়ারমেন্টের পরে হজ করে আসা যাবে, তারপর দাড়ি রেখে নিয়মিত মসজিদে নামাজ আদায় করবে ইনশাআল্লাহ। কিন্তু আব্বুর এই হঠাৎ মৃত্যুটা নিলয়কে অনেক বেশি ভাবাচ্ছে। একদম সুস্থ মানুষ, শরীরে রোগের কোনো চিহ্ন ছিল না, অথচ হঠাৎ করে ফজরের পর বাড়ি ফিরে চা খেয়ে শুয়ে পড়লেন, আর উঠলেন না। মৃত্যু কি এতটাই অনিশ্চিত? তাহলে যে এত প্ল্যান, এত পরিকল্পনা, এত কিছু ভেবে রাখা ভবিষ্যতের জন্য, এগুলো কি? নিলয়ের ভাবনায় ছেদ পড়ে একটা ফোন কলে। আব্দুল্লাহ ফোন দিয়েছে। প্রথমে ফোন করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে শুরু করল আব্দুল্লাহ, যার অর্থ নিলয়কে সেই শিখিয়েছিল, আমরা সবাই আল্লাহর কাছ থেকে এসেছি এবং অবশ্যই তাঁরই দিকে আমাদের প্রত্যাবর্তন। তারপর এ কথা সে কথার পর ফোন রাখতে যাবে, এই সময় নিলয় হঠাৎ করে প্রশ্ন করে বসল আব্দুল্লাহকে, বন্ধু, আমাকে একটা কথা বলতো, আমরা সবাই আল্লাহর থেকে এলাম, আল্লাহর কাছেই ফিরব, তাহলে আমরা এলাম কেন? আমরা তো আল্লাহর কাছেই থাকতে পারতাম। আব্দুল্লাহ ইলম নিয়ে পড়াশোনা করা মানুষ। নিলয়ের প্রশ্নের ভেতরে যে অস্থিরতা, ভাবনা, কিছুটা মৃত্যু ভয় লুকিয়ে আছে, সেটা সে ভালোই উপলব্ধি করতে পারে। আর কারো মৃত্যুর খবর শুনলে সে যতই দিনদার হোক বা না হোক, হৃদয়ে তার একটা প্রভাব পড়েই। তার নিজের মৃত্যুর কথা একবার স্মরণে আসেই। এটাই মানুষের ফিতরা। আব্দুল্লাহ হেসে জবাব দিল, বন্ধু, খুব ভালো প্রশ্ন করেছিস। আমি তো এই প্রশ্নগুলো নিয়েই তোর সাথে আলাপ করতে চাইতাম।
দেখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটি আয়াতে তোর প্রশ্নের সরাসরি জবাব দিয়েছেন। আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। তার মানে আমরা যদি আল্লাহর কথা মতো ইবাদত করতে পারি, তার প্রকৃত বান্দা হয়ে উঠতে পারি, তাহলে নিশ্চিত জান্নাত। আর যদি তা না করতে পারি, দিকভ্রান্ত হয়ে ছুটে বেড়াই অন্য নানা উদ্দেশ্যে, আমাদের জন্য তাহলে জাহান্নামের লেলিহান শিখা অপেক্ষা করতে থাকবে। তার মানে এটা দাঁড়াচ্ছে আমাদের আখিরাতের পরিণতি নির্ভর করছে আমরা কিভাবে দুনিয়ার সময়টা ব্যয় করলাম। আমরা যে প্রতিনিয়ত আল্লাহর বিভিন্ন নিয়ামতে ডুবে রয়েছি, না চাইতেও অগণিত নিয়ামত আমাদের সুরক্ষা করে রেখেছে সারাক্ষণ। এর বিনিময়ে আমরা কতটুকু আল্লাহর ইবাদতে নিজেকে সম্পৃক্ত করতে পারছি? নিলয় আজকে আর অন্য দিনের মতো ফোন রাখতে পারছে না। তার যেন অদ্ভুত ভালো লাগছে কথাগুলো শুনতে। তার অশান্ত হৃদয়ে যেন এই কথাগুলোই শুনতে চাচ্ছিল। আব্দুল্লাহ বলতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অজস্র সৃষ্টির মতোই যদি আমরা শুধু খেয়ে, ঘুমিয়ে আর সন্তান উৎপাদন করে জীবন কাটিয়ে দেই, তাহলে আমাদের আর অন্য সৃষ্টির মধ্যে পার্থক্য কি রইল? আল্লাহ তো শুধু মানুষকেই জান্নাতের সুসংবাদ দেবেন। তাই আমাদের এই দুনিয়ায় কি কর্তব্য, এটা সব সময় স্মরণ রাখতে হবে। দুনিয়ার প্রতিটা নিয়ামত, প্রতিটা সময়, প্রতিটা হালাল উপার্জন আমরা কিভাবে, কোথায় ব্যয় করেছি, আমাদের হিসাব রাখতে হবে। আমাদের জীবনের প্রতিটা দুঃখ, আনন্দ, রোগ নিরাময়, ব্যথা, শান্তি, দারিদ্র্য, প্রাচুর্য, প্রতিটা ঘটনার প্রতিক্রিয়াকে আল্লাহর সাথে, আমাদের সৃষ্টিকর্তার সাথে সম্পৃক্ত করতে হবে। আর অবশ্যই অবশ্যই মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে, কারণ আমাদের ভবিষ্যৎ অদৃশ্য। কোনো ভালো কাজ বা আমল ভবিষ্যতের কাছে ফেলে রাখা মানে নিজেকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই নয়। নিলয় কথাগুলো শুনে চমকে গেল। এ তো তারই কথা। এই বয়সের পর দাড়ি রাখব, ওই বয়সের পর হজ করব, এই বয়সের পর নামাজ পড়া ধরব। এত হিসাবের আগেই যদি আব্বুর মতো মৃত্যু চলে আসে? আব্দুল্লাহ বলতে থাকে, দেখ নিলয়, ভালো কাজে সবসময় বাধা আসেই, আর খারাপ কাজ অতি সহজে করে ফেলা যায়। সেজন্যে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের পথ অত্যন্ত কঠিন এবং প্রতিবন্ধকতায় ভরা, অথচ জাহান্নামের পথ অতি মসৃণ। তুই বাস্তব জীবনেও দেখ, সমাজের সাথে তাল মিলিয়ে বন্ধুদের সাথে অকারণ হাসি ঠাট্টা তামাশা, অশ্লীল কথা বলা, গান শোনা, মিথ্যা কথা বলা কত সহজ। লোকজন ব্যাপারটা কত নর্মালভাবে নেবে। অথচ তুই একবার তোর সৃষ্টিকর্তার বাধ্য হয়ে এই বয়সে 5 ওয়াক্ত নামাজ পড়, রোজা রাখ, দাড়ি ছেড়ে দে, লোকজন তোকে নিয়ে উপহাস করবে, মজা আর টিপ্পনিতে ভরিয়ে দেবে। এটাই পরীক্ষা। আমি কাকে খুশি করব? যিনি তার অপত্য স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আমাকে সর্বক্ষণ আগলে রেখেছেন, নাকি যাদের সাথে আমার সম্পর্ক কবরে পৌঁছে দেয়া পর্যন্ত? আবেগে ভারাক্রান্ত হয়ে পড়ে নিলয়। কি করেছে সে এতগুলো দিন ধরে? সে স্মরণ করতে থাকে তার প্রতিটা বিপদ কি অলৌকিকভাবে কেটে গিয়েছে হঠাৎ করে। সে খেয়াল করে আল্লাহর কত অবাধ্যতা সত্ত্বেও তার প্রদত্ত নিয়ামত উপভোগ করে চলেছে সে। অনুশোচনায় স্তব্ধ হয়ে যায় নিলয়ের গতি। ভীষণ কান্না করতে ইচ্ছে করছে ফোনের মধ্যেই। আব্দুল্লাহ বলতে থাকে, হ্যাঁ, এভাবেই আল্লাহকে পাওয়ার জন্য বা আমাদের হৃদয়ের সাথে তাকে সম্পৃক্ত করার পথে আমাদের বহু বাধা আসবে, প্রতিবন্ধকতা আসবে। কিন্তু আমাদের চ্যালেঞ্জ হলো আমরা কিভাবে সেই একটা প্রতিবন্ধকতা অতিক্রম করে আল্লাহর সাথে নিজের হৃদয়কে জুড়ে দেই। এর অনেক পন্থা আছে, আমল আছে, যেমন নিয়মিত কোরআন তেলাওয়াত এবং সেই মতো আমল করা। এমন অনেক পথই রয়েছে। তাছাড়া এই বিষয়ে একটি বই আছে ইমাম আল গজ্জালি রহিমাহুল্লাহর। বইটির নাম মিনহাজুল আবিদিন। সেই বইতে খুব সুন্দর করে 7টি প্রতিবন্ধকতা বা বাধার কথা বলা হয়েছে, যেগুলি এক এক করে অতিক্রম করলে
আমরা একটু একটু করে আল্লাহর সাথে নিজের হৃদয়কে সম্পৃক্ত করতে পারবো ইনশাআল্লাহ। তা যাই হোক, আজ না হয় ফোনটা রাখি, চল সামনে একদিন দেখা করি। দেখা করে সামনাসামনি না হয় তোর সাথে একটা একটা করে প্রতিবন্ধকতাগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই সিরিজের পরবর্তী পর্বগুলোতে একে একে আমরা দেখব কিভাবে নিলয় এক একটি বাধা বিপত্তি পেরিয়ে চূড়ান্ত সাফল্যের দিকে ছুটে চলার চেষ্টা করে গিয়েছিল, কিভাবে দুনিয়ামুখী নিলয় একটু একটু করে পরকালমুখী নিলয় হওয়ার চেষ্টা করে গিয়েছিল।